5 আগস্টের আগেও পরে পুলিশ হত্যা সহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। পুলিশ বাহিনীকে আমরা সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে, বিচার নিশ্চিত করতে হয়। অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরে পুলিশের যে একটা মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল। জনগণ থেকে আমাদের পুলিশ বিচ্ছিন্ন ছিল। জুলাই বিপ্লবের গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। সরকার ক্ষমতায় আসার পরেই সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। 24-এর আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময়ে সারা দেশে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন অবলীলায় প্রকাশ্যে স্বীকার করেছেন অনেকেই, আমরা পুলিশ মেরেছি, পুড়িয়েছি, থানা জ্বালিয়েছি। কিন্তু এমন ঘটনার সরল স্বীকারোক্তির পরেও তাদের বিরুদ্ধে আইনগত বিচারের ব্যবস্থা নিতে দেননি প্রফেসর ইউনূস। কিন্তু এখন আর এসব থাকছে না, পুলিশ হত্যার বিচার শুরু। এবার পুলিশ হত্যায় ফেসে যাচ্ছে নাহিদ হাসনাত, আসিফ মাহমুদ ও সার্জিস সহ বিতর্কিত আরো অসংখ্য জুলাই যোদ্ধারা। পুলিশ হত্যার তদন্ত ও বিচারের বিষয়ে পুলিশ প্রধান বলেন, জুলাই বিপ্লবে গুটি কয়েকজনের ভুল সিদ্ধান্তের কারণে এবং ভুল নেতৃত্বের কারণে অসংখ্য মানুষ ও পুলিশ মারা গেছে। আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রত্যেকটা জিনিসের যা হবার তাই হবে, সে যাই হোক না কেন। অন্যদিকে ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় ইউনূসকে বিচারের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। দেশের মধ্যে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম, তাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করাও কঠিন। কিন্তু বিগত সরকারের সময়ে ওনার স্মৃতিচিহ্ন 32 নম্বর বাড়ি ভাঙচুর কখনো কাম্য ছিল না বলে দুঃখ প্রকাশ করেন মেজর হাফিজউদ্দিন। কেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা তখন নীরব ছিল? এই মবের সাথে যদি ইউনূস সাহেব জড়িত থাকে, তাহলে সেই ঘটনারও তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবেও বলে জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, পুলিশ হত্যা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 ভাঙচুরের বিচারের বিষয়টি আস্তে আস্তে বেশ জোরালো হচ্ছে। আদৌ কি এই বিচার হবে বলে আপনাদের মনে হয়? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত।